বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ, যেটা সানি বলেছে, কিন্তু এটাকে আমরা ঘুরিয়ে সব সম্ভবের দেশে পরিণত করেছিলাম। দুর্নীতি, অব্যবস্থাপনা থেকে আরম্ভ করে সবকে, আপনি যে কোনো সেক্টর দেখেন, সবকে আমরা সম্ভব করেছি। আইনের কোনো জায়গা ছিল না, সুশাসন ছিল না, রুল অফ ল ছিল না কোনো জায়গায়। সেই অবস্থা থেকে আমরা আজকে উত্তরণ ঘটাতে যাচ্ছি। পাবলিক লিস্টেড কোম্পানিতে বলা আছে যে আপনি যদি পাবলিকলি লিস্টেড কোম্পানি হন তাহলে আপনি কর্পোরেট ট্যাক্স বেনিফিট পাবেন 22%। সেটা আপনি জানেন যে এমনও পাবলিক লিস্টেড কোম্পানি আছে যার ইফেক্টিভ ট্যাক্স মোর দেন 50%, কারণ ট্র্যাঙ্কেটেড, মানে ট্যাক্স এর সোর্স সেটা ফাইনাল করা হচ্ছে। এই যে ডিসপ্যারিটি, এটা তো ডিসকারেজ করছে পাবলিক লিস্টেড কোম্পানিতে আসার জন্য। তারপরে আজকে দেখেন এসএসসি যে অবস্থা আজকে দাঁড়িয়েছে, আমি দুঃখের সাথে বলছি যে এতদিন এটাকে ম্যানিপুলেট করা হয়েছে, এটাকে ধ্বংস করা হয়েছে, সুবিধাভোগীরা এটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তার থেকে ফিরে আসার জন্যে আমাদের নতুন প্রচেষ্টা করতে হবে, যাতে আমরা কেন ডেট বেসড ইকোনমি হব, কেন আমরা ইকুইটি বেসড হব না, সেই জায়গাটা আমরা আসতে পারছি না। ব্যাংকের ইন্টারেস্ট রেটের কথা বলা হয়েছে, 14-15% কথা বলেছেন তো, ইফেক্টিভলি ইট ইজ মোর দ্যান দ্যাট। কেন কিউমিউলেটিভ চক্রবৃদ্ধি যে সুদ, সেটা দেখা যাবে যে যেটা 14-15%, 17-17.5% হয়ে যাচ্ছে। কোন ইন্ডাস্ট্রি এত পার্সেন্ট প্রফিট করবে? কোনটা? আপনি ক্লাসিফিকেশন রুল করেছেন 1 সেপ্টেম্বর থেকে ইফেক্টিভ হয়েছে, একটা ওভারডিউ হলে আপনি ক্লাসিফাইড হয়ে যাবেন। তা কি উদ্দেশ্য? ব্যবসায়ী সম্প্রদায়কে ধ্বংস করে দাও, ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দাও। বলে দেন, ডিক্লেয়ার করে দেন, উই ডোন্ট ওয়ান্ট ইন্ডাস্ট্রি ইন দ্য কান্ট্রি। বলে দেন, আমরা ঘর গুছিয়ে ফেলবো, আমরা সবকিছু বেচে কিনে দিয়ে আমরা ব্যাংকের লোন শোধ করে আমরা যা পারি সে দিনমজুরি করি আর অন্য কিছু করি করবো। এইটা আমরা দেখছি যে এই জায়গাটা কেন যেন বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ কিছু ভালো কাজ করেছে, তো করছে, চেষ্টা করছে, কিন্তু এই জায়গাটা কেন করছে না? এটা কি IMF এর কোনো প্রেসক্রিপশন? তো IMF এর সব প্রেসক্রিপশন কি মেনে আমরা চলতে পারবো? আপনার পৃথিবীর যেসব দেশে IMF লোন নিয়েছে সেখানে কিন্তু দেখা গেছে শুধু ভালো হয়নি, যেটা মাসুদ রিয়াজ বলেছেন, কমপ্লায়েন্স ইস্যুটা ট্রু, কিন্তু অন্য ইকোনমির অন্য জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা আমাদের মূল্যায়ন করতে হবে। NBR এর কথাটা আসছে, NBR এমন একটা রেগুলেটরি অথরিটি যার উপর আমাদের ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি সব ডিপেন্ডেন্ট। আপনি কাস্টমস হাউসগুলির যে অবস্থা দেখেন, চিটাগংয়ে দেখেন, অন্য জায়গায় দেখেন, যেভাবে দুর্বৃত্তায়ন করা হয়েছে, কারণ হচ্ছে যে আপনার, আমি একটা ইন্ডাস্ট্রি করি 20 বছর ধরে একটা মাল একই HS করে আনছি, এখন সেটাকে HS কোড চেঞ্জ করে বলা হলো যে এটাকে ফাইন পেনাল্টি করতে হবে 400%, এবং তার মধ্যে তাদের নিজস্ব কিছু দাবি দেওয়া রয়েছে, যেটা আমি বলতে চাই না। এটার অন্যতম কারণ হয়েছে যেটা ব্যাড পলিসি, যে ইনসেন্টিভ দেওয়া, যারা মানে এইভাবে বর্ধিতভাবে নেবেন তাদের একটা ইনসেন্টিভ দেয়। এইটা কিন্তু তাদেরকে যে সুবিধা করেছে তারা ওইভাবে, এইটা একটা আর একটা দুর্নীতি, সেটা দিয়ে তারা হোয়াইট মানি করছে, এবং তা করে তারা আবার শেয়ার মার্কেট ম্যানিপুলেশন করে বৃত্ত তৈরি করছেন। তার নজির আমি নাম উল্লেখ করতে চাই না, রয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো NBR এ গত আমার মনে হয় 10 বছরের মধ্যে কোনো ব্যবসায়ী ঠিক মতো তাদের কথা বলতে পেরেছে কিনা জানি না, তার প্রধানের সাথে আপনারা কেউ দেখা করতে পেরেছেন কিনা জানি না। তো আজকে NBR এর রিফর্মসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আর 6টা রিফর্মস কমিটি করা হয়েছে। কেন NBR এর রিফর্মসের কমিটি একটা করা হবে না? কারণ টোটাল ফিসক্যাল পলিসি আমি মনে করি বিভিন্ন ব্যর্থ রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে। সরকার যদি প্রোঅ্যাক্টিভ হয়, আর আমাদের প্রতি, ব্যবসায়ীদের প্রতি যে আস্থা, আমার কাছে মনে হচ্ছে এই সরকারে এখনো ব্যবসায়ীদের প্রতি আস্থা এনেছে বলে আমার মনে হয় না। তো তাদেরকে শুনতে হবে, স্টেক হোল্ডার তারা আপনি প্রায় এগ্রিকালচার বাদ দিলে 82% কন্ট্রিবিউশন ফ্রম সার্ভিস অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অ্যান্ড আপনার এক্সপোর্ট, আপনি তাদেরকে তো রিকগনাইজ না করলে চলবে না।
তাদেরকে রিকগনাইজ করতে হবে এবং তাদের কথা শুনতে হবে এবং সেভাবে ব্যবস্থা নিতে হবে।